সহমর্মিতা ও সহযোগিতার মিলনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্প্রতি তাদের দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিশেষ পাঠাগারের সফল অধিকরণ উদযাপন করলো। পূর্বে এই পাঠাগার ছিল প্রায় অকেজো, মাত্র একটি ব্রেইল ছাপার যন্ত্র ছিল, যার মাধ্যমে পাঠ্য বই রূপান্তরে 6 থেকে 8 মাস সময় লেগে যেত। পাঠ্যশ্রবণ প্রস্তুতকারী যন্ত্র, আয়তনবর্ধক যন্ত্র বা ভাষান্তর সফটওয়্যারের মতো প্রয়োজনীয় প্রযুক্তির অভাবে বিশেষ করে বিজ্ঞান ও গণিত শিক্ষায় বড় বাধা ছিল। এই ঘাটতি পূরণে এক অভিনব সহযোগিতার সূচনা হয়। কলকাতা ও আমেরিকার বিভিন্ন সেবামূলক রোটারি ক্লাবগুলি এবং প্রবাসী প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন একত্রিত হয়ে একটি বৃহৎ অর্থ সহায়তা প্রদান করে, যার মাধ্যমে প্রায় 38 লক্ষ টাকার মূল্যে পাঠাগারটি নতুন রূপে গড়ে তোলা হয়। শুধু আমাদের ছাত্রদের না, সবার জন্য এটা থাকছে। ভাস্করবাবু, রবীন্দ্রনাথ তো কবেই বলে গেছেন, অন্ধজনে দেহ আলো। একটা তো শুধু চোখের অন্ধ নয়, মনেরও অন্ধকার থাকে। এই ধরনের লাইব্রেরিতে যারা শারীরিকভাবে একটু অক্ষম, তাদের মনের আলো তৈরি করার ব্যাপারে বিজ্ঞানের যে নতুন টেকনোলজিটা এসছে এবং যাদবপুরের মতো জায়গায় আজকে এক ধাপ এগিয়ে গেল, এটা আপনি নিজে একজন, আপনার যেহেতু নারীর টান যাদবপুরের সঙ্গে, সেখানে দাঁড়িয়ে আপনি কী বলবেন এই অনুভূতিটা? আমি মানে আনন্দিত বললে খুব কম বলা হবে, কারণ আমার কাছে এই বোধটা চিরকালই, যেটা আমি তখন গিয়ে বলেছিলাম এটা বলার সময়, যে আমি মনে করি না ইনক্লুসিভিটির কথা। আমাদের ইনক্লুসিভিটিটা হচ্ছে বাই ডিফল্ট, যাকে বলে এমনি থাকার কথা। আমরা এক্সক্লুড করেছি, যাদের থেকে আমরা অনেক কিছু পেতে পারতাম। সেই এক্সক্লুসিভিটিটা ঘটে দিয়ে, যেমন এই যে যে কয়েকদিন হচ্ছে বইয়ে অডিও বুক খুব সামান্য ছিল, আগে দু একটা চেষ্টা ছিল অডিও বুকের ছেলে স্টুডিও একটা, হ্যাঁ, তার জন্য একটা সুন্দর স্টুডিও তৈরি করা হয়েছে, যাতে অডিও বুকটাকে একদম কোনো রকমের ডিস্টারবেন্স ছাড়া তারা পড়তেও পারে, আবার তৈরিও করতে পারে। এগুলো প্রত্যেকটার মাধ্যমে, যেটা বলছি, আমরা সবাই একসঙ্গে যাতে থাকতে পারি। মানে ভবিষ্যতে যে আরো এরকম সংস্থা এরকম আছে আমাদের, এবং আমরা আরো বেশি এগোতে চেষ্টা করবো। যেমন ধরুন, এখন তো আস্তে আস্তে টেক্সট টু স্পিচ এইগুলো অনেক উন্নত হয়েছে সফটওয়্যারে, তাই তো? সেগুলোকে কাজে লাগিয়ে অডিও বুকে শুরুই করা হয়। এইখানে মানে দাঁড়িয়ে কি জানেন তো, যে এমনভাবে টেকনোলজি এগোচ্ছে, এরা যাদেরকে আমরা সরিয়ে রেখেছিলাম যে ইনফ্লুয়েন্সার করে, তারাও কিন্তু তাতে সামিল হচ্ছেন। আমার খুব ভালো লেগেছে আমি যখন দেখলাম যে আমাদের ইনফরমেশন, যাদবপুরের কথা বলছি, আমাদের যাদবপুরের ইনফরমেশন টেকনোলজির একজন ছাত্র কিন্তু এখন অলমোস্ট 90% সাইকেলের, হ্যাঁ, তার মানে তারাও কিন্তু টেকনোলজি তৈরি করে, যে টেকনোলজি তাদেরকেই সাহায্য করে, তারা এগিয়ে আসছে। এবং শুধু সফটওয়্যার নয়, হার্ডওয়্যারেও তারা পারবে না। আমি সবচেয়ে খুশি হব, আমি ইলেকট্রনিক্সে পড়ালাম, সেখানেও যখন আমি দেখবো এই ধরনের মানুষেরা এসছে, ছাত্র দিচ্ছেন। জীবন এখন অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। তার মধ্যে আপনাদের যাদের কিছু শারীরিক ত্রুটি থেকে যাচ্ছে, তাদের কাছে তো চ্যালেঞ্জটা আরো বেশি, লড়াইটা আরো বেশি। সেখানে এই এআই টেকনোলজি বিষয়টা নিয়ে আপনার যে কাজকর্ম এবং এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে নিজেদের আয়ত্তের মধ্যে আনা যেতে পারে ভাবলে চিন্তাটা করেছেন, সেটা যদি একটু বলেন। নিশ্চয়ই, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এআই এখন সারা বিশ্বে আমরা জানি যে এআই বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে এবং মানুষ তার অ্যাডভান্টেজ নিচ্ছে এবং নেওয়াই উচিত। বিভিন্ন যখন টেকনোলজি ডেভেলপমেন্ট হয় সেটা মানুষ তার বেনিফিটসগুলো নেন। এখন আমরা প্রতিবন্ধকতা যুক্ত মানুষ, আমাদের যাদের চোখে দেখার অসুবিধা আছে, ভিজুয়ালি ডিসেবল মানুষ, আমরা কিভাবে এআইকে ব্যবহার করতে পারি সেই নিয়ে, যেমন ডিসেবল কমিউনিটির মধ্যে আমাদের মধ্যে যেমন নানা রকমের ভাবনা চিন্তা চলছে, তেমন এআই যারা ডেভেলপ করছেন তাদের মধ্যেও কিন্তু ভাবনা চিন্তা চলছে। খুব ছোট ছোট ভাবে হলেও আমরা নানা রকম এআই এর ব্যবহার দেখতে পাচ্ছি এবং সেটা আমাদের একটা সুবিধা এনে দিচ্ছে। ফর ইনস্টেন্স, আমাদের যখন
বিভিন্ন ছবি, আমরা তো জানি যে সোশ্যাল মিডিয়া খুললেই ফেসবুক, এক্স, ইনস্টা, এগুলো আমরা খুললেই আমরা দেখতে পাচ্ছি যে ছবি আসছে। হোয়াটসঅ্যাপ সকালবেলা খুললেই বিভিন্ন পোস্টার্স, ছবি, ইমেজের মাধ্যমে ইনফরমেশন আসছে। এখন এই ইমেজগুলো আমাদের কাছে কিভাবে অ্যাক্সেসেবল হবে? আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধকতা যুক্ত মানুষ, আমরা কিভাবে এই ইমেজ থেকে ইনফরমেশনগুলো পাবো? তো এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এআই বা এআই বেসড যে টুলস, তাদের কিন্তু একটা খুবই বড় গুরুত্ব আছে, এবং আমরা কিন্তু সেটা বিভিন্ন অ্যাপের দ্বারাও আমরা সেটা ব্যবহার করি। সেই থার্ড পার্টি অ্যাপসগুলোতে আমরা সেই ছবিগুলো শেয়ার করে দিই। বিভিন্ন এআই টুলের সাহায্যে আমরা কিন্তু ওই ইমেজটাকে টেক্সট ফরম্যাটে কনভার্ট করার আমরা একটা প্রচেষ্টা করি। মানে একটা পোস্টারে যে ইনফরমেশনটা আছে সেটা ওই এআই সেটা রিড আউট করে দিয়ে বা একটা টেক্সটের আকারে লিখে দিয়ে আমাকে বলে দেবে। এটা এক। দুই, ওই পোস্টার বা ওই ছবিতে যদি কোনো ইমেজ থাকে সেটার একটা ডিসক্রিপশন বা ক্যাপশনিং যদি এআই এর মাধ্যমে করা যায়, সেটাও আমরা সবসময় আমাদের একটা ভাবনা চিন্তার মধ্যে থাকে যে কিভাবে এআই কে ব্যবহার করা যায়। ভিডিওস, ছোট ছোট যে 3 মিনিট 4 মিনিটের যে ভিডিওস আছে, সেই ভিডিওতে কি দেখানো হচ্ছে, শুধু তো শোনানো হচ্ছে না, কিছু তো দেখানোও হচ্ছে। তার যদি একটা ক্যাপশনিং আমরা এই চ্যাট জিপিটি বা বিভিন্ন জেমিনাই ইত্যাদি যে বিভিন্ন আমাদের যে অ্যাডভান্সড এআই টুলস আছে, সেগুলোর মাধ্যমে যদি আমরা পেতে পারি, তাহলে আমাদের কিছুই না, যেটা একটা বড় সুবিধা যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ নন, তারা যতটা সহজে যতটা ইনফরমেশন তাদের হাতের মুঠোয় চলে আসে, সেখানে তো আমাদের একটা অনেক বড় ঘাটতি থেকে যাচ্ছে। কারণ আমি তো ভিডিওটা চট করে দেখে নিতে পাচ্ছি না, বা একটা ছবি ইমেজ খুলে নিয়ে আমি ইনফরমেশনটা পাচ্ছি না। সেখানে যদি এআই কে ব্যবহার করা যায়, দুটো মূল কাজ। নাম্বার 1, ইন্ডিপেন্ডেন্স। আমি ইন্ডিপেন্ডেন্টলি কাউকে কোনো চক্ষুষ্মান মানুষের সাহায্য না নিয়েও আমি ভিডিওটা বা ছবিটা আমি দেখে নিতে পারবো। লাইভ ক্যাপশনিং, ডেসক্রিপশনের মাধ্যমে আমি দেখে নিতে পারবো। এবং নাম্বার 2, আমি অনেক বেশি একটা ইকুইটেবল একটা স্পেস পাবো। আমার দৃষ্টি প্রতিবন্ধকতা নেই এমন মানুষরা যে সুযোগগুলো পাচ্ছে, আমিও সেই সুযোগগুলো পাবো। এই জায়গায় আমি মনে করি এআই এর একটা বড় ভূমিকা হতে পারে। কিন্তু এআই কে এফিশিয়েন্টলি কাজ করতে হবে। মানে ভিডিওটা ডিসক্রাইব করতে বা ইমেজটা ডিসক্রাইব করতে যদি এখন 10 মিনিট সময় নিয়ে নেয় কি আধ ঘন্টা সময় নিয়ে নেয়, সেখানে ডেফিনেটলি একটা বড় অসুবিধার জায়গা তৈরি হবে, ধৈর্য চ্যুতির জায়গা তৈরি হবে। তো সেইখানে আমার মনে হয় এআই এর একটা নিজেকে ডেভেলপ করবার একটা বড় জায়গা রয়েছে। এবং এটা যেমন একদিকে এআই যারা ডেভেলপ করছেন তাদের ভাবনা চিন্তা, এবং আমরা যারা উপভোক্তা, আমরা যারা কনজিউমার্স, পার্সনস উইথ ডিসেবিলিটিস, আমাদের সঙ্গেও যদি একটা কোলাবোরেশন এখানে আসা যায়, যেটা নিয়ত আসেনও এআই ডেভেলপার্স, তো সেখানে আমার মনে হয় এটা কিন্তু একটা মোর ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ তৈরি করবার ক্ষেত্রে আমার মনে হয় সেটা খুব সাহায্য করবে।